ঘরের ভিতরে চারটি জিনিস থাকলে ওই ঘরে জিন চলে আসবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন, কোনো ঘরে যদি এই চারটি জিনিস থাকে তাহলে ওই ঘর হবে জিনদের ঘর। ওই ঘরে দুষ্ট জিনরা বাসা বাঁধবে। প্রিয় ভাইরা আমার, অনেকেই এই জিনদেরকে বিশ্বাস করতে চায় না। অনেকেই বলে জিন নামে কোনো কিছু নেই, নাউজুবিল্লাহ। তাহলে তার ইমানই থাকবে না। কেউ যদি এই কথা বলে যে জিন নামে কোনো কিছু নাই, জিনকে বিশ্বাস না করে, তাহলে তার ইমান চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জিনদের নামে কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরাত আল জিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা যেখানে নিজেই বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, সেখানে অনেক মানুষ বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাই, এই কাজটি কখনো করবে না, তাহলে আপনার ঈমান থাকবে না। জিনকে বিশ্বাস করতে হবে। এবং মনে রাখবেন, জিন হচ্ছে তিন প্রকার। এক প্রকার জিন হচ্ছে যারা আকাশে উড়ে বেড়ায়, এবং দ্বিতীয় নম্বর জিন হচ্ছে যারা সাপ, বিড়াল এবং কুকুর এবং বিভিন্ন প্রাণী যারা আকৃতি ধারণ করে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রকার। এবং তৃতীয় নাম্বার জিন হচ্ছে যারা দুনিয়াতেই মানুষের সাথে চলাফেরা করে এবং মানুষের সাথেই উঠা বসা করে, মানুষের সাথেই খাওয়া দাওয়া করে। এই হচ্ছে জিন তিন প্রকার। এক প্রকার আকাশে উড়ে বেড়ায়, দ্বিতীয় প্রকার যারা সাপ, কুকুর, বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে যারা দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করে, মানুষের সাথে উঠা বসা করে এবং মানুষের সাথে খাওয়া দাওয়া করে। সুতরাং জিন যেহেতু দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করে, অতএব মানুষের মধ্যেও যেমন ভালো এবং খারাপ রয়েছে, ঠিক এই জিনদের মধ্যেও তেমন ভালো এবং খারাপ রয়েছে। কিছু দুষ্ট জিন রয়েছে যারা ঘরের ভিতরে বাসা বাঁধে, ঘরের ভিতরে বাসা বেঁধে তারা মানুষদেরকে অনেক ক্ষতি করে।